নলিনী আমাকে অসম্মান করছে না? মোটেই অসম্মান করছি না, আর দাদা সেটা বুঝতেও পারছে। ছোট, কথাটা শুনতেই দাও না, ও যা বলছে সবার ভালোর জন্যই তো বলছে। বলতো সনাতন, বলতো। রঞ্জু একা ওইটুকু ছেলে 24টা গোলার ধান চুরি করে নিল? মানে তুই ঠিক বলছিস তো? ধান চুরি করেছো? গোলা থেকে ধান চুরি করেছো? একটা নয়, দুটো নয়, 24টা গোলা থেকে ধান চুরি করেছো। ছিদেদা কি কাজ করে? শ্মশানে মোড়া পড়ায়। ও, তাই বুঝি মেলোচ্ছ বলে ওকে তুমি বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছো? হ্যাঁ, ওইসব মেলোচ্ছ ফেলোচ্ছ বাড়ি ঢুকলে জাত চলে যায়। ছিদেদা তো মরা পড়ানোর কাজ করে, সে তো মরেই গেছে। আচ্ছা ছোট কাকা, এই ছিদেদা মরে যাওয়ার আগে তুমি যদি মরে যেতে, তাহলে ছিদেদাই তো তোমাকে নাড়াচাড়া করে পড়াতো। তাহলে মেলোচ্ছরও দাম আছে বলো? তুমি কি আমার সঙ্গে ফাজলামি করছো নাকি? না না না, এটা জানি না, সেটা জিজ্ঞেস করছিল। আমি যাই। শোনো, তুমি কি আমাকে চ্যালেঞ্জ করতে চাও? না ছোট কাকা, আমি এখন ছোট, আগে বড় হই, তারপর দেখা যাবে। ওষুধটা খেয়ে নিন দাদা। ও, আবার ওষুধ? এই শুধু শুধু ওষুধ খেতে আর ভালো লাগে না ছোট। তা বললে চলবে কেন? এত ভারী অসুখ থেকে উঠেছেন, ডাক্তারের কথা মতো তো চলতে হবে। তোমরাই খালি বলো অসুখ, অসুস্থ, কিন্তু কই, আমি তো দিব্যি সুস্থ আছি। হ্যাঁ, অসুস্থ হতাম যদি তোমরা আমার পাশে এসে না দাঁড়াতে। কই, এই কথা তো বলছেন না। আমাদের দুর্দিনে সেদিন যদি আপনি দাদার মতো আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে তো আমরাও ফেসে যেতাম। তুমিও তো বলছো না, আমার স্ত্রী মারা যাওয়ার পরে রঞ্জকে যদি মায়ের স্নেহে মানুষ না করতে, রঞ্জটা ভেসে যেত। আর আমার অসুখের সময় এই স্টেটের দায়িত্ব যদি সনাতন না নিত, তাহলে এই বিরাট সম্পত্তি সবাই লুটে ফুটে খেত। আপনি যাই বলুন দাদা, যে বিশ্বাস, যে ভালোবাসা আপনি আমাদের উপর ঠেলে দিয়েছেন, সেদিন আমরা কোনোদিন শোধ করতে পারবো না। কি রে সনাতন, কিছু বলবি? হ্যাঁ বড়দা, ওই মানে যদি কিছু মনে না করো তাহলে রঞ্জু সম্বন্ধে দু একটা কথা বলবো। হ্যাঁ বল। আমাদের ওই অবিনাশ সামান্য পুঁজি নিয়ে চালের ব্যবসা করে, তার বাড়িতে গিয়ে দলবল নিয়ে চড়া হয়ে ভয় দেখিয়েছে ধান লুট করে নেবে। সে কি? আরো তো নানান কথাই শুনতে পাচ্ছি, কোন যাত্রার দলে নাকি ঢুকেছে, নাচ গান করে বেড়ায়, স্কুলে যায় না। বাজে কথাগুলো বলো না তো। রঞ্জুকে আমি বেশ কড়া শাসনে রেখেছি, সে কোথায় যায় না যায় আমি বেশ ভালোভাবেই জানি। আমি কি তাহলে মিথ্যে কথা বলছি নাকি? হ্যাঁ, তুমি মিথ্যেই বলছো। তুমি অত্যন্ত কান পাতলা লোক, লোকের কথা অতি সহজে বিশ্বাস করো। না দাদা, আপনি বিশ্বাস করবেন না, রঞ্জুর মতো ভালো ছেলে এই গায়ে একটাও নেই। দাদা দাদা, তুমি দেখো নলিনী আমাকে অসম্মান করছে না? মোটেই অসম্মান করছি না, আর দাদা সেটা বুঝতেও পারছে। ছোট, কথাটা শুনতেই দাও না, ও যা বলছে সবার ভালোর জন্যই তো বলছে। বলতো সনাতন, বলতো। না মানে ও মানে রঞ্জু যদি কোনো নিন্দের কাজ করে তাহলে তো আমাদের সকলেরই অসম্মান নাকি? দাদার অসম্মান না? ঠিক। আর তাছাড়া মানে নিজের মনে করি বলেই না শাসন করছি। না, শাসন তুমি করবে না। রঞ্জু যদি সত্যি নিন্দের কাজ কিছু করে থাকে, সেটা দাদার কানে এভাবে তোমার তোলা উচিত হয়নি। তাকে আলাদাভাবে ডেকে ভালোবেসে বুঝিয়ে দেওয়া উচিত ছিল। হ্যাঁ, আরেকটা কথা জেনে রাখো, এবার থেকে আমি ছাড়া রঞ্জুকে যেন কেউ শাসন করতে না যায়, তাহলে এ বাড়ি ছেড়ে আমি চলে যাব। দেখলে দেখলে দাদা, নলিনীর আবদারে ছেলেটাকে মুচ্ছ হয়ে যাচ্ছে। না না সনাতন, তুই ছোটর কথায় রাগ করিস না। রঞ্জকে ও নিজের ছেলের চেয়ে বেশি ভালোবাসে, তো তাই ওর ভুল ত্রুটিগুলো ও ঠিক ধরতে পারছে না। তুই এক কাজ কর, তুই রঞ্জু এলে আমার কাছে পাঠিয়ে দিস। কি ভেবেছিস নাকি তুই যা খুশি তাই করবি? সব বাবা, ও তো চোটে উঠতে কেন? চটবো না? তুই একে মারবি, তাকে ধরবি, ওর ধান লুট করবি, আর মুখ বুঝে আমাকে তাই সহ্য করতে হবে।
নালিশ করেছে বুঝি? দাঁড়াও, দেখাচ্ছি মজা। হ্যাঁ, দেখাচ্ছি মজা। অন্যায় করে আবার মুখ নেড়ে কথা বলছে। ঠিক আছে, তো যা খুশি তুই তাই কর। আমি বলতে আসবো না, শুনতে আসবো না। আমার মরণ হলে এখন। আরে চলে গেলে কেন? কাকিমা, ও কাকিমা, কাকিমা। ওই দেখো, আমার চোখে জল কেন? জল মোছো না, আমার কিন্তু ভালো লাগছে না। আমি ভীষণ রেগে গেছি, এখন আমাকে বিরক্ত করিস না। রাগ করবো আমি কিচ্ছু জানি না, তোমাকে হাসতেই হবে। সবসময় হাসা যায় না। হ্যাঁ, হাসা যায়। আমার জীবন তো খিদে পেয়েছে। যা, হাত মুখ ধুয়ে নে, আমি এক্ষুনি খাবার। আচ্ছা। বস্তাগুলো এনেছিস তো? এই তো চল, 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 চল। কি হলো? এগুলো তো নেই। চল অন্য গলা দেখি। জয় বলে বাবা। নন্দে, এগুলো কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি, তাড়াতাড়ি কর। রঞ্জু, ছি 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 ছি। কি বলছিস সনাতন? রঞ্জু একা ওইটুকু ছেলে 24টা গোলার ধান চুরি করে নিল? মানে তুই তুই ঠিক বলছিস তো? হিসেবে তো তাই বলছে দাদা। মোট 26টা গোলার মধ্যে কুললে 2টো গোলায় ধান রয়েছে আর সব ফাঁকা। মানে একদিনে তো এতগুলো গোলার ধান চুরি করা সম্ভব নয় দাদা। আমার মনে হয় ওই রঞ্জু কোনো দলে টলে পড়েছে আর কি। সেই দলবল নিয়ে এতদিন ধরে এই কাজটা চালিয়ে যাচ্ছে। ও নিজের কোনো দোষ নেই। হ্যাঁ হ্যাঁ। রঞ্জু, রঞ্জু কোথায়? নিচের বৈঠকখানা। দাদা শোনো শোনো দাদা, এবারে মাফ করে দাও। দলে পড়ে যা করার করে মাফ করে দাও দাদা। তোমরা যাও 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 যাও। তুমি তুমি ধান চুরি করেছো? হ্যাঁ, ধান চুরি করেছো? গোলা থেকে ধান চুরি করেছো? একটা নয়, দুটো নয়, 24টা গোলা থেকে ধান চুরি করেছো। করেছো? আজকের আগে আমি আর কোনোদিন চুরি করতে যাইনি। তাহলে তুমি চুরি করেছো? হ্যাঁ, শেষ পর্যন্ত চোর বদনাম কিনলে। হ্যাঁ, দাদা, দাদি আপনি কি করছেন? পরের মুখে ঝাল খেয়ে মামারা ছেলেটাকে আপনি এভাবে মারলেন? হতভাগাটা চোর। না, চোর নয়, কখনো না। আমি হলফ করে বলতে পারি রঞ্জু কখনো চুরি করতে পারে না। চল। ভগবান, কবে যে আমার হার মাস জুড়বে। এভাবে কেউ মারে? হ্যাঁ, তুমি চোখের জল ফেলছো। বাবারা কি ছেলেদের ধরে ঠেঙায় না? মেলা ফ্যাট ফ্যাচ করো না। তুই বকিস নি তো? এত মার খেলি তবু তো শিক্ষা হলো না। এদিকে ফের, এদিকটা লাগিয়ে দি। হ্যাঁ, মাথাটা রাখ ঠিক করে। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।